তা কাঠগুলো মাথা থেকে নামা দেখি। এ কি রে, এই গাছ তুই কোথায় পেলি? বনের ভেতরে অনেক দূর গিয়ে এই গাছটা এনেছি। সাব্বাস বেটা, এ তো খুবই দামি কাঠ। এই কাঠের দামও ভালো, কিন্তু কাঠ খুবই শক্ত, ফাড়তে গিয়ে তো আমার অনেক সময় লেগেছে। হ্যাঁ রে, আশেপাশে কি এরকম গাছ আরো আছে? কি শক্ত কাঠ রে বাবা, এইটুকু কাঠ ফাড়তে গিয়ে দম বের হয়ে যাচ্ছে। আগে জানলে এই গাছটা কাটতামই না। উফ, বাপরে বাপ, এ কি শক্ত কাঠ! আগে তো কখনো এত শক্ত কাঠ কাটিনি। আর একটু ভোলা, আর একটু। এই তো প্রায় শেষ। কিরে ভোলা, এত সকাল সকাল বাড়ি চলে যাচ্ছিস? কি আর করব, যে একটা গাছ কেটেছি, ফাড়তে গিয়ে আমার শরীরের সব বল চলে গেছে। কাঠ কাটা যে বড়ই কষ্টের কাজ রে ভোলা, গায়ের জোর না থাকলে যে এ কাজ করা যায় না। হ্যাঁ, এইটুকু গাছ কেটে ফাড়তে গিয়ে আমার 2 কেজি চালের খিদে লেগে গেছে। তা বাড়ি পর্যন্ত যেতে পারবি তো নাকি? তার বলতে, আগে বাড়ি পর্যন্ত যাই, কটা খেয়ে আবার যেতে হবে কাঠগুলো বাজারে বিক্রি করতে। বেশ বেশ, যা, তাহলে আমিও তাড়াতাড়ি একটা গাছ কেটে আসি, একসাথে বাজারে যাওয়া যাবে। ঠিক আছে রে, বোঝা মাথায় করে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি গেলাম। মা, আমাকে এক মুঠো খেতে দাও দেখি, বড্ড খিদে পেয়েছে। ঘরে যে কিচ্ছু নেই বাবা, রান্না করব এমন কিছুই ঘরে নেই। সকাল থেকে বসে আছি, কখন তুই আসবি? ও আচ্ছা, এক কাজ করো তুমি, আমাকে 1 গ্লাস জল দাও দেখি। আমি তাহলে আগে বাজারে গিয়ে কাঠগুলো বিক্রি করে কিছু চাল আর ডাল কিনে আনি। মা চারু, 1 গ্লাস পানি নিয়ে আয় তো, তো দাদাকে দে। এই নাও দাদা পানি। কি পোড়া কপাল আমার, কাজ করে এসে